أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه ابن ماجه في سننه وجاء في حديث عن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها أنها قالت كان يوم عاشوراء تصوم قريش في الجاهلية وكان رسول الله صلى الله عليه وسلم يصومه حين قدم المدينة فصامه وأمر بصيامه فلما فرض رمضان ترك فمن شاء صامه ومن شاء تركه رواه البخاري في جامعه أو كما قال رسول الله صلى الله عليه وسلم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم محبة الشفيع درود إبراهيم بطري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের জন্য জাহান্নাম হারাম করে জান্নাতুল ফিরদৌস মঞ্জুর করে কবর আযাব থেকে আল্লাহ হেফাজত করে দ্বীনি দুনিয়াবি হর কিসমের ফিতনা ফাসাদ থেকে মুসলিম জাতিকে হেফাজত করে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করে আমার ভাইরা আল্লাহ পাকের খাস মেহেরবানি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াতে মুসলমান বানিয়েছেন সাপ্তাহিক ঈদ দিয়েছেন জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য সর্বাগ্রে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এজন্য সকলে দিল খুলে কালিমাতুল শুকর আদায় করে আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের ইরশাদ করেন মাস 12টি আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার সময় নির্ধারণ করে দিয়েছি মাস হবে 12টি এটা নির্ধারণ আল্লাহ করেছেন কখন আসমান জমিন সৃষ্টি করার সময় নির্ধারণ করেছেন মানুষ গণনা করবে 12 মাস 12 মাসের মধ্যে সম্মানিত মাস হলো 4টি এই 4 মাসের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি সব নিষিদ্ধ ছিল ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই তরিকা চলে আসতেছিল 1 নম্বর জিলকাদা 2 নম্বর জিলহজ্জা 3 নম্বর মুহররম 4 নম্বর রজব এই 4 মাসকে হারাম মাস বলা হয় কোরআনের ভাষায় এই 4 মাসকে আশহারে হুরুম বলা হয় আশহারে হুরুম মক্কার কাফেররা আপসে মারামারি কাটাকাটি হানাহানি সবকিছুই করত কিন্তু এই 4 মাস আসলে এই 4 মাসে মারামারি কাটাকাটি সম্পূর্ণ বন্ধ ছিল এই 4 মাসকে তারা আশহারে হুরুম মনে করত এই 4 মাসকে তারা খুব কদর করত আরবি মাস হলো চাঁদের হিসাবে ইংরেজি মাস হলো সূর্যের হিসাবে আরবি মাসের শুরু মুহররম মাস
বিগত দিনে কাবা শরীফের গিলাফ লাগানো হয়তো 9 জিলহজ। গত বছর থেকে, গত 2022 সাল থেকে কাবা শরীফের গিলাফ লাগানো হয় পহেলা মুহররম। এই বছরও কাবার গিলাফ এখনো লাগানো হয়নি, পহেলা মুহররম লাগানো হবে, আরবি মাসের 1ম তারিখ নতুনভাবে চালু করছে। মুহররম মাস হলো মুসলিম জাতির জন্য আরবি প্রথম মাস। মুহররম মানে সম্মানিত, মুহররম মানে পবিত্র, সম্মানিত একটি মাস। এই মুহররম মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশহুরুল্লাহ বলেছেন, শাহরুল্লাহ বলেছেন। রমজান মাস তো আছে, রমজান মাসের পরে মুহররম মাসের নাম নবী দিয়েছেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ পাকের বিশেষ একটি মাস। মুহররম মাস খুব দামি একটি মাস। পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মানুষ ইবাদত করে। আমরা আরবিতে বলি ইবাদত, বাংলায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা বলে উপাসনা করে। কিছুক্ষণ আগেও মিরপুর 1 নম্বর দেখলাম সরকারি নতুন বিল্ডিং হচ্ছে, এক পাশে মসজিদ আর এক পাশে মন্দির। এক পাশে বিশাল বড় মসজিদ আর এক পাশে বিশাল বড় মন্দির, দুটো বানিয়েছে। উপাসনা সবাই করে, খ্রিস্টানরাও করে, ইহুদিরা করে, মুসলমান করে, শিখ জাতি করে, সমস্ত জাতি উপাসনা করে, ইবাদত করে। ওই পার্থক্য এতটুকু, আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, ইবাদত করব আল্লাহ, যার গুণ গাবো, যার নুন খাবো তার গুণ গাবো, এটাই পৃথিবীর নিজাম। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেন? রিজিক দেই আমি আল্লাহ। আসমান আমার, জমিন আমার, সূর্য, চন্দ্র, নক্ষত্র, তরুতাজা যা কিছু আছে, গাছপালা, তরুলতা, সব কিছু আমি আল্লাহর সৃষ্টি। আমি আল্লাহ যখন তোমাকে সৃষ্টি করলাম, তোমার খাবার, থাকা, খাওয়া সব ব্যবস্থা করলাম, তাহলে ইবাদত করবে কার? আল্লাহ। তো মক্কার কাফিররা তারা 360টা মূর্তির পূজা করতে শুরু করলো। এদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমরা এই মূর্তির পূজা কেন করো? তখন আল্লাহ নিজেই এদের সম্পর্কে বলেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মূর্তির পূজা করি, এই মূর্তি আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে জান্নাতে যাওয়া। তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা ইবাদত করে মূর্তির, তারাও ইবাদত করে মূলত আল্লাহ, কিন্তু এরা শিরিক করে। এরা কি করে? শিরিক করে। প্রতিটি ধর্মে ইবাদত রয়েছে, বিশেষ করে প্রত্যেকটা ধর্মে একটি ইবাদত সবাই একমত। মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, সমস্ত ধর্মের মধ্যে একটি ইবাদতে একমত। এই ইবাদতের মধ্যে কোনো বিকল্প নাই, সেটা হলো আল্লাহর জন্য রোজা রাখা। রোজা রাখা এটা ইহুদি ধর্মও আছে, খ্রিস্টান ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, শিখ ধর্ম আছে। দলিল বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিসে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহররম মাস এত দামি মাস, মুহররম মাসের 10 তারিখে কুরাইশ বংশের লোকজন রোজা রাখত। তাসুমু ইয়াউমা আশুরা কুরাইশুন ফিল জাহিলিয়া। তো কুরাইশ বংশের লোক তো মুশরিক, ওরা মূর্তি পূজা করে, এরাও এই মাসের 10 তারিখকে সামনে রেখে রোজা রাখার অভ্যাস ছিল। কানা ইয়াউমু আশুরা তাসুমু কুরাইশুন ফিল জাহিলিয়া। হিন্দু ধর্মের লোকজন অর্থাৎ মুশরিক যারা ছিল, মূর্তি পূজারী, সূর্য চন্দ্র পূজারী, তাদের মধ্যে সবচেয়ে দামি বংশের লোক হলো কুরাইশ বংশ। কুরাইশ বংশের লোকজন রোজা রাখত আশুরার দিন। وكان رسول الله صلى الله عليه وسلم ايضا يصوم في يوم عاشوراء। নবীজিও মদিনায় হিজরতের পূর্বে আশুরার দিন রোজা রাখতেন। কেন? মক্কার কাফির রোজা রাখে, নবীও রোজা রাখেন। তিনি দেখেছেন ধর্মীয় ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের মধ্যে রোজা আছে। যখন নবীজি মদিনা শরীফে হিজরত করলেন, তখন নবীজি 10 তারিখের রোজাকে ফরজ করলেন যে আমিও রোজা রাখবো, তোমরাও রোজা রাখবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল,
আশুরার দিনের রোজার ফরজিয়ত মানসুখ হয়ে গেল। যার মনে চায় রাখবে, যার মনে চায় ছাড়বে, এখতিয়ার দেওয়া হলো। এই ছিল কুরাইশ বংশের লোকজন 10 মুহররম রোজা রাখা সম্পর্কে বুখারী শরীফের হাদিস। 2 নম্বর হাদিস মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, হিনা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করে আসলেন, ফাসামা ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, নবীজি সাহাবায়ে কেরামকে আদেশ করলেন যে 10 মুহররম রোজা আমিও রাখবো, তোমরাও রাখো। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ফাকালু ইন্নাহু ইয়াউমুন, সাহাবায়ে কেরাম বললেন, আজকের দিনটা এমন একটা দিন, ইউআযযিমুহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা। দুটো কথা বললেন। আজকের 10 মুহররম দিনটা এমন, যেই দিনটাকে সম্মানিত মনে করে ইহুদ এবং খ্রিস্টান দুজনা। আগের হাদিসের মধ্যে পাইলাম 10 মুহররম রোজা রাখে কুরাইশ বংশের মুশরিকরা, আর এই হাদিসের মধ্যে পাওয়া গেল এই দিনকে সম্মান করে ইহুদি এবং খ্রিস্টানরা। 10 মুহররম তারাও রোজা রাখে, খ্রিস্টানরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, মুশরিকরা রোজা রাখে। তা আপনিও রাখবেন, আমরাও রাখবো। ইহুদি, খ্রিস্টান, মুসলমানের মধ্যে পার্থক্য থাকলো কোথায়? এই ইবাদতের ক্ষেত্রে সব একরকম হয়ে গেল। আপনিও 10 মুহররম, ইহুদি 10 মুহররম, খ্রিস্টান 10 মুহররম, মুশরিক 10 মুহররম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম শরীফের শব্দ এমন, নবীজি বললেন, ফাইদা কানাল আমুল মুকবিল, আগামী বছর যদি আমি জীবিত থাকি, আগামী বছর যখন আসবে, সুন্নাল ইয়াউমাত তাসিআ ইনশাআল্লাহু তাআলা, আল্লাহ চাহে তো আগামী বছর 9 মুহররম রোজা রাখবো। 10 মুহররমের পরিবর্তে 9 মুহররম রোজা রাখবো, এই একটা মফহুম। 2 নম্বর ব্যাখ্যা, কেউ বলেছেন না, 10 মুহররম তো রোজা রাখবোই, তার সাথে 9 মুহররম রোজা রাখবো। রাবি বলেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী বছর আসার আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেলেন, ইন্তেকাল করলেন। এই হলো মুসলিম শরীফের হাদিস। তখন আমার বলার উদ্দেশ্য, 10 মুহররম রোজা মুশরিকরা রেখেছে, 10 মুহররম রোজা ইহুদিরা রেখেছে, 10 মুহররম রোজা খ্রিস্টানরা রেখেছে, 10 মুহররম রোজা নবীজি রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন। এবার এক হাদিসের মধ্যে আছে খালিফুল ইয়াহুদ, আরেক হাদিসের মধ্যে আছে খালিফুল নাসারা, আরেক হাদিসের মধ্যে আছে খালিফুল মুশরিকিন। মুশরিকদের খেলাফ করো, ইহুদিদের খেলাফ করো, খ্রিস্টানদের খেলাফ করো। এখন এই পারপাসে খেলাফ করবো কিভাবে? নবীজি বললেন, আগামী বছর জীবিত থাকলে 9 মুহররম রোজা রাখবো। আরেক হাদিস মুসনাদ আহমদ বাজ্জারের মধ্যে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দাহু, রোজা রাখবে আগামী বছর থেকে একদিন আগে অথবা একদিন পরে। 9 মুহররম, 10 মুহররম, অথবা 10 তারিখ, 11 তারিখ, যাতে করে ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের সঙ্গে মুসলমানদের পার্থক্য হয়ে যায়। তাহলে 10 মুহররম এত সম্মানিত একটি মাস, খুব সম্মানের একটি দিন। আশুরা যাকে বলা হয়, এই দিনটা খুবই সম্মানিত। মুশরিকরা রোজা রেখেছে, খ্রিস্টানরা রোজা রেখেছে, ইহুদিরা রোজা রেখেছে, এবং নবীজি রোজা রাখলেন। এবং তাদের খেলাফ করার জন্য নবীজি একদিন আগে অথবা একদিন পরে রোজা রাখার জন্য নির্দেশ চালু করলেন। এমনকি 10 মুহররম রোজা রাখা ফরজ করা হয়েছিল, পরবর্তীতে এটা রহিত হয়ে গিয়েছে রমজান মাসের রোজা ফরজ হওয়ার মাধ্যমে। এই একটা বিষয়। 2 নম্বর বিষয়, 10 মুহররম সম্পর্কে বাংলাদেশ না, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই 3 দেশের মধ্যে আলোচনা বেশি হয়। এই 3 দেশের মধ্যে আলোচনা বেশি হয়, দাওয়াতও বেশি হয়, খাওয়াও বেশি হয়, খানা পাক বেশি হয়, খিচুড়ি পাকানো হয় অনেক বেশি, বিরিয়ানি পাকানো হয় অনেক বেশি, দাওয়াত দেওয়া হয় অনেক বেশি। 10 মুহররমের আলোচনার মধ্যে মওযু হাদিস বলা হয় অনেক বেশি। মওযু হাদিস মানে জাল হাদিস, যেটা নবীজি বলেন নাই, যা নবীজি করেন নাই, যা নবীজি বলেন নাই,
সাহাবায়ে কেরাম করেন নাই, বলেন নাই। এই সমস্ত মুখরোচক আলোচনা বেশি করা হয়। যেমন একটি আলোচনা আপনাদের সামনে এখন আমি করব, মুখরোচক আলোচনা। 10ই মুহররম বাবা আদম জান্নাতে ঢুকেছেন। 10ই মুহররম বাবা আদম জান্নাত থেকে বের হয়েছেন। 10ই মুহররম বাবা আদম দুনিয়াতে আসছেন। 10ই মুহররম নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে অবস্থান করেছে। 10ই মুহররম ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে বের করা হয়েছে বা আগুনে নিক্ষেপ করা হয়েছে। 10ই মুহররম কিয়ামত কায়েম হবে। এটা হলো শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। এত মর্যাদা 10ই মুহররমের, শুনতেও যেমন মজা, বলতেও তেমন মজা। জান্নাতে ঢুকলেন 10ই মুহররম, জান্নাত থেকে বের হলেন 10ই মুহররম, দুনিয়াতে আসলেন 10ই মুহররম, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ হলেন 10ই মুহররম, নূহ নবীর নৌকা ঠিক আছে যদি পাহাড়ে 10ই মুহররম, মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছেন 10ই মুহররম। কিয়ামত কায়েম হবে 10ই মুহররম। কিয়ামত কায়েম হবে 10ই মুহররম। আছে কোন জায়গায়? বেহেশতি জাওয়ারের মধ্যে। আছে কোন জায়গায়? তালিমুল ইসলামের মধ্যে। ফয়সালা কি? যতগুলো কথা বললাম একটা কথা সঠিক, বাকিগুলোর কোনো দলিল নেই। সির্ফ একটি কথার দলিল পাওয়া যায় বুখারী শরীফের মধ্যে, আর বাকি কথাগুলোর কোনো দলিল নেই, প্রমাণ নেই, ভিত্তিহীন কথাবার্তা, সব ভিত্তিহীন কথা। বাবা আদম জান্নাতে ঢুকেছেন জুমার দিন, বুখারী শরীফের riwayat, তিরমিজি শরীফের riwayat। ইয়াউমুল জুমআ, জুমার দিন বাবা আদমকে সৃষ্টি করা হয়, জুমার দিন বাবা আদমকে জান্নাতে ঢোকানো হয়, জুমার দিন বাবা আদমকে জান্নাত থেকে বের করা হয়। জুমার দিন কিয়ামত কায়েম হবে। লা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআ, রাওয়াহু তিরমিজি ফি জামি। তিরমিজি শরীফের মধ্যে হাদিস পাওয়া যায় জুমার দিন কিয়ামত কায়েম হবে, আশুরার দিন কিয়ামত কায়েম হবে। কোনো সহিহ হাদিস নেই, সহিহ কোনো হাদিস নেই, কোনো riwayat নেই। যারা বলে মুখরোচক আলোচনা, কেন? ভালো লাগে শুনতে, আর শুনলে পরে ভালো লাগে, আর হাদিয়া পাওয়া যাবে। হ্যাঁ, খিচুড়ি খাওয়া সহজ হবে, বিরিয়ানি খাওয়া সহজ হবে। এই 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, কোন হাদিসটা সহিহ? সহিহ হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। হিনা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ফারা আল ইয়াহুদা তাসুমুহু ইয়াওমা আশুরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। ইহুদিদেরকে দেখলেন তারা 10ই মুহররম রোজা রাখে। নবীজি কৌতূহল, মক্কায় থাকতে আমি রোজা রাখছি কেন? ইব্রাহিম আলাইহিস সালাম রোজা রাখতেন কেন? মক্কার কাফের কুরাইশরা রোজা রাখতো, তাই আমি রোজা রাখছি। এখন ইহুদিরা রোজা রাখে কেন? ওদের কারণটা কি? কারণ ইহুদি রোজা রাখে, কারণ জিজ্ঞেস করা দরকার। মক্কায় রোজা রাখে কেন? জিজ্ঞেস করা দরকার নেই। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন, সেখান থেকে চলমান, এই জন্য রোজা রেখেছে। ইহুদিরা কেন রাখে রোজা, এটা আমার জানা দরকার। ইহুদিদেরকে ডাক দিয়ে বললেন, কি আজকের দিনটা কোন দিন? কেন তোমরা রোজা রাখো? ইহুদিরা বলে আজকের দিনটা বড় নেক দিন, আজকের দিনটা বড় সম্মানিত দিন, আজকের দিনটা সবচেয়ে ভালো দিন। ও কেমন ভালো দিন? ও ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুওয়িহিম। আল্লাহ তাআলা আজকের দিনে বনি ইসরাঈলকে, ইহুদিদেরকে তার দুশমন থেকে হেফাজত করেছেন। অন্য riwayate আছে ফেরাউন থেকে এবং তার বংশ কীর্তি থেকে হেফাজত করেছেন, এবং ফেরাউনকে ডুবিয়ে হত্যা আল্লাহ তাআলা নিঃশেষ করেছেন, খতম করেছেন। এই জন্য ফাসামাহু মুসা, মুসা আলাইহিস সালাম আজকের দিন রোজা রেখেছে। নবীজি বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম। মুসা আলাইহিস সালাম আমার ভাই, তিনি যদি আজকের দিন ফেরাউন থেকে নাজাত পাওয়ার কারণে রোজা রাখতে পারে, তাহলে আমি কেন রোজা রাখবো না? ফাসাবাহু ওয়া আমারা বিসিয়ামিহি। নবীজি রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখতে বললেন। এতটুকু বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় যে এই দিন নাজাত দিয়েছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে, তার কওমকে, বনি ইসরাইল থেকে, ফেরাউন থেকে। এছাড়া বাকি যত ঘটনা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়েছেন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, আদম আলাইহিস সালাম জান্নাতে ঢুকেছেন, জান্নাত থেকে বের হয়েছেন, এর সহিহ কোনো সনদে হাদিস পাওয়া যায় না, সহিহ কোনো বর্ণনা পাওয়া যায় না, সবগুলো জাল হাদিস। যতটুকু আছে ততটুকু বলা,
যতটুকু নাই ততটুকু না বলা। হাদিস শরীফের মধ্যে আসছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই বান্দা বান্দি আল্লাহর দিকে নবীর দিকে নিসবত করে মিথ্যা হাদিস বয়ান করবে, তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মিথ্যা হাদিস বলা যাবে না, মিথ্যা হাদিস শোনা যাবে না। যেন কোনো ব্যক্তির কাছ থেকে হাদিস শোনা জায়েজ হবে না। দেখতে হবে হাদিস সম্পর্কে তার আয়ত্ত আছে কিনা এবং তার জানা আছে কিনা। অজানা মানুষের কাছ থেকে হাদিস শুনলে পরে মিথ্যা জাল হাদিস রটানো হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ হাদিস শোনা, সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। এই ছিল 3 নম্বর বিষয়। 4 নম্বর বিষয় আপনাদের সামনে যে বিষয়টা খোলাসা করব সেটা হলো এই, মুহররম মাসে প্রশ্ন করব, জবাব দিবেন। মুশরিক যারা হিন্দু, যারা মূর্তি পূজারী, তারা 10ই মুহররম খানা খেয়েছে না রোজা রেখেছে? বলেন সবাই। তারা কি করেছে? খ্রিস্টানরা তারা কি করেছে? ইহুদিরা তারা কি করেছে? নবীজি কি করেছেন? সাহাবায়ে কেরাম কি করেছেন? মুশরিকরা রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে, খ্রিস্টানরা রোজা রাখে। আমার নবীজি রোজা রাখলেন, সাহাবায়ে কেরাম রোজা রাখলেন। আমাদের দেশে চলমান যে হালাত, 10ই মুহররম রোজা রাখে না, খায়। হ্যাঁ, খিচুড়ি পাকায়, বিরিয়ানি পাকায়, খায়। তো মুশরিক থেকে অদম হয়ে গেল। রোজা রাখা ফরজ ছিল, এখন ফরজ না, এখন ফরজ না। তো মুশরিকরা রোজা রেখেছে, ইহুদিরা রোজা রেখেছে, খ্রিস্টানরা রোজা রাখলো, আমার নবীজি রোজা রাখলো, সাহাবায়ে কেরাম রোজা রাখলেন, তোমরা কেন খাও? এটা কোন সুন্নাত, কোন হাদিসের মধ্যে ছিল আপনার খানা খাওয়া? নবীজি কালো মেজ পরেছেন, কোন হাদিসে আছে? 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? পৃথিবীতে 4 জন মানুষ সবচেয়ে দামি। এই 4 জন মানুষ জান্নাতি, নিঃসন্দেহে 4 জন মানুষ জান্নাতি। আর এই 4 মানুষের মতো হওয়ার জন্য প্রতিনিয়ত যারা নামাজি ব্যক্তি প্রতিটা রাকাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে। 4 ব্যক্তি সবচেয়ে দামি, 4 ব্যক্তি জান্নাতি। আর এই 4 ব্যক্তির মতো হওয়ার জন্য প্রতি মুসলমান প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ আমি এটা হতে চাই, আল্লাহ আমি এটা হতে চাই, আল্লাহ আমি এটা হতে চাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের পথ দেখান। সিরাতে মুস্তাকিমের পথ কোনটা? যাদের উপর আপনি ইনআম করেছেন, দয়া করেছেন, ইহসান করেছেন। ইহসান করেছেন কাদের উপর? আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীর করলেন সূরাতুন নিসা 5 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, উলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। 1 নম্বর নবী, 2 নম্বর সিদ্দিক, 3 নম্বর শহীদগণ, 4 নম্বর নেককার দিনদার পরহেজগার উলামায়ে কেরাম সালিহিনের জামাত। এই 4 জামাত সম্পর্কে আল্লাহ পাক বললেন, এদের উপর আমি আল্লাহ দয়া করেছি, ইহসান করেছি। 1 নম্বর নবী জান্নাতি, 2 নম্বর সিদ্দিক জান্নাতি, 3 নম্বর শহীদ জান্নাতি, 4 নম্বর সালিহিনরা জান্নাতি। এদের মতো হওয়ার জন্য আল্লাহু আকবার নামাজের প্রত্যেক রাকাতে বলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। শহীদ হলে খারাপ না ভালো? হ্যাঁ, শহীদ হওয়াটা ভালো না খারাপ? তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, উনি কি এটা কি অনেক খারাপ হয়ে গেছে? হ্যাঁ, জান্নাতের আলা মাকাম। পৃথিবীতে এক ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে একবার নয় বহুবার ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে ইন্তেকাল করে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা কাফেরদের হাতে ইন্তেকাল করলো, শহীদ হয়ে গেল, ওদেরকে মৃত বলবে না, ওদেরকে তোমরা জিন্দা মনে করো, ওরা জীবিত আছে। বাল হুম ইউরজাকুন, এদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। তারা যারা শহীদ, তারা কি দেখতে দেখা যায় মৃত, আসলে মৃত না জীবিত? হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণকারী আর আল্লাহ রাস্তায় শহীদ শাহাদাত বরণকারী 2 জন কি এক না বেশ কম রয়েছে? 2 জনের মধ্যে কি আছে? ব্যবধান রয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের
রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাবার নির্মাণকারী ছিলেন। মদিনা শরীফে সর্বপ্রথম যেই বাচ্চা জন্মগ্রহণ করলেন, নবীজি সর্বপ্রথম যেই বাচ্চার জিহ্বার ভিতরে ফলকের আপনার তাহনিক করলেন, অর্থাৎ খেজুর চিবিয়ে দিয়ে যে বাচ্চাকে তাহনিক করলেন, যে বাচ্চার ডান কানে আজান দিলেন, যে বাচ্চার বাম কানে একামত দিলেন, যেই বাচ্চার প্রসবের সময় নবীজি শেষ রাত্রে আম্মাজান আয়েশাকে বললেন, তোমার ভাগনা হবে, যাও জলদি তুমি সেখানে যাও, সহযোগিতা করো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যার বাবা জুবাইর ইবনুল আওয়াম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন 10 জন, তার মধ্যে একজন জুবাইর ইবনুল আওয়াম, তারই সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের। ইবাদ আলাইহি আরবা, 4 জন আব্দুল্লাহ রয়েছে মুহাদ্দিসিনদের পরিভাষায়, যাদেরকে ইবাদ আলাইহি আরবা বলা হয়। তার মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফকে ভেঙে নবী যেমন বাইতুল্লাহ চেয়েছিলেন তেমন বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের বাইতুল্লাহ নির্মাণ করার পর এদিকে যখন শাম এলাকার মধ্যে আব্দুল মালিক ইবনে মারওয়ানের খেলাফত চালু হয়ে গেল, এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফকে গভর্নর বানানো হলো মদিনা শরীফের। হাজ্জাজ ইবনে ইউসুফকে নির্দেশ দিল আব্দুল মালিক ইবনে মারওয়ান, যাও মক্কা শরীফ দখল করো, ইবনে জুবায়েরকে আমার কাছে জীবিত ধরে নিয়ে আসো। আব্দুল ইবনে জুবায়ের চিনেন হাজ্জাজ ইবনে ইউসুফকে, ও জালেম বাদশা, ও জালেম, সবচেয়ে বড় জালেম ছিল ইসলামের মধ্যে হাজ্জাজ ইবনে ইউসুফ। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি মাথা নত করেন নাই, লড়াই করেছেন, 6 মাস পর্যন্ত লড়াই চলছে, তিনি মাথা নত করেন নাই, না মাথা নত করবো না, জালেমের হাতে আমি মক্কা শরীফ তুলে দিব না। সে তায়েফ থেকে আক্রমণ করেছে, সাফা পাহাড়ের দিক থেকে আক্রমণ করেছে, সর্বশেষ জাবানে আবু কুবাইসের মধ্যে মিনজানিক তৈরি করলো। মিনজানিক অর্থাৎ অ্যাটম বোম, এটা আগের যুগে অ্যাটম বোম আর কি, বড় পাথর। খানায় কাবার উপরে পাথর নিক্ষেপ করেছে, খানায় কাবা 2 টুকরা হয়ে গিয়েছে, খানায় কাবার ছাদ টুকরা হয়ে গেছে, 2 ভাগ হয়ে সেখানে পাথর নিক্ষেপ হয়েছে খানায় কাবার ভিতরে। 3 দিন পর্যন্ত আকাশের মধ্যে সূর্য ওঠে নাই, 3 দিন পর্যন্ত আকাশ কালো ছিল, মেঘাচ্ছন্ন ছিল, বিজলি চমকাইছে। হাজ্জাজ ইবনে ইউসুফ এরপর ভয় পায় নাই, লড়াই চালিয়ে গিয়েছে। সর্বশেষ হাজ্জাজ ইবনে ইউসুফ মিথ্যার আশ্রয় গ্রহণ করল। তোমরা যারা আসো তোমাদেরকে আমি নিরাপত্তা দিব, কারণ জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে, তোমাদের নিরাপত্তা দিব, তোমাদের হত্যা করব না। এইভাবে হাজার হাজার সৈনিকদেরকে সে মিথ্যা কথা বলে নিয়ে গেল। এমনকি আব্দুল্লাহ ইবনে জুবায়েরের 2 সন্তান পর্যন্ত মিথ্যার আশ্রয়ের মধ্যে চলে গেল। এক সন্তান বলল, আমি হাজ্জাজ ইবনে ইউসুফকে বিশ্বাস করি না, বাবার সঙ্গে আছি থাকবো। এরপরে সবাই চলে গিয়েছে, মাত্র 5 জন ব্যক্তি সাথে ছিল, আর কেউ ছিল না। তাও তিনি হাল ছাড়েন নাই, মায়ের কাছে আসলেন, এসে বললেন, মা আমি এখন কি করতে পারি, সবাই তো চলে গেল। এই 6-7 মাস লড়াই করে খাবার শেষ, অস্ত্র শেষ, সব শেষ, এখন হাতে আছে একমাত্র একটা অস্ত্র, আমার ঘোড়া ছিল, সেটা আমি জবে করে সাহাবায়ে কেরাম বা সাথী সঙ্গীদেরকে খাওয়াই দিয়েছি, খাদ্য তো নাই, লড়াই করব কিভাবে? মা একটাই উত্তর দিলেন, বেটা আমি চাই তুমি শহীদ হও, আর আমি চাই আমি শহীদের মা হব। মা আমি তো ভয় পাচ্ছি। তো কি ভয় পাচ্ছ? আমাকে হত্যা করার পর শুলিতে চড়াবে, আমাকে হত্যা করার পর নাক কান চোখ কাটবে। মা উত্তরে বললেন, বেটা ছাগল যখন জবে করা হয়, বকরি জবে করার পর তার রুটা চলে যায়, টুকরা করলেই কি, চামড়া ছিললেই কি তার কোনো ব্যথা নাই। তুমি যখন শহীদ হয়ে যাবে, রূহ তো আল্লাহর দরবারে চলে যাবে, এরপরে তোমার কান কাটলেই কি, চোখ উপড়াইলেই কি, তোমার কোনো ক্ষতি হবে না। আমি চাই তোমাকে টুকরা টুকরা করা হোক, তাও এই জালেম বাদশার সামনে মাথা নত করবে, লড়াই করো। আমি দেখতে চাই তুমি কত কাফিরকে মারছো, আর তুমি কি মারতে মারতে তুমি মারা যাবে, তুমি মারতে মারতে শহীদ হবে। আমি মা চাই তুমি আমার সন্তান যেন কাপুরুষ না হয়। কেমন মা ছিল, কেমন মা! জিন্নাতা কাতাইন মা, নবীজি যার লকব দিয়েছেন জিন্নাতা কাতাইন, 2 ফিতাওয়ালা। হিজরতের সময় নবীজির গাঁঠুরি বাঁধবে রশি নাই, তখন এই মা আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মা নিজের পায়জামার নিয়ার ছিলেন,
লুঙ্গি যেভাবে আমরা পরি সেভাবে একজন নারী লুঙ্গির মতো করে নিজের পায়জামা পরিধান করলেন, আর নিয়ারটা ছিঁড়ে 2 টুকরা করে, 1 টুকরা দিয়ে নবীজির একটা গাঁঠুনি বাঁধলেন, আরেক টুকরা দিয়ে আরেকটা গাঁঠুনি বাঁধলেন। নবীজি খুশি হয়ে বললেন, তোমার নাম 2 ফিতাওলা। হিজরতের সময় আসমা বিনত আবী বকর তিনি এতটুকু সাহায্য সহযোগিতা করেছেন। তারই সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের। জান্নাতুল মুআল্লার ভিতরে 21 নম্বর কবরস্থানটা একমাত্র একটি কবরস্থান, কিন্তু 21 নম্বর আগে ছিল। এবার যে দেখলাম 21 নম্বরটা নেই, নাম্বারটাই উঠে গেছে। 20 নম্বর কবরস্থানের পাশে, 20 নম্বর কবরস্থান তার পাশে একটি কবরস্থান, একটি কবর আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তিনি লড়াই করে শত মানুষকে হত্যা করেছে একা। ইবনে জুবায়ের, যে মানুষ মরতে জানে সে মানুষ মারতে দ্বিধা করে না, একা লড়াই করে শত মানুষকে গায়েল করে শেষ করে দিয়েছে একা। কি শক্তি আল্লাহ পাক দিয়েছেন, কি বাহাদুর ছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা। সর্বশেষ জাবালে আবি কুবাইস থেকে এক লোক তীর নিক্ষেপ করেছে, ওনার সাথে পারা যাবে না, ওনার সাথে পারা যাবে না। তীরটা নিক্ষেপ হয়েছে কপালের মধ্যে, অর্ধেক তীর ভিতরে ঢুকে গিয়েছে। এই তীর নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি লড়াই করতে শুরু করলেন, লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। হাজ্জাজ ইবনে ইউসুফ মাথাটাকে আলাদা করল। মা কিন্তু সব জানে, মা কিন্তু সব দেখতে পাচ্ছে, মা কিন্তু মাথা নত করে নাই। ইবনে জুবায়ের মাথাটা আলাদা করেছে এবং এই দেহটাকে জান্নাতুল মুআল্লা, আগে তো, এখন তো মাশাআল্লাহ বিশাল কবরস্থান, আগে তো ছিল কি গাছপালা জঙ্গল ছিল, বিশাল এক গাছের মধ্যে এই দেহটাকে একবারে শুলিতে জড়িয়ে রাখলো, যাতে করে গরমে তক্তা হয়ে যায়। মাথাবিহীন এই মানুষের বাহাদুর, যার তাহনিক করেছেন নবীজি, যার নাম রেখেছেন নবীজি, যার নামের সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকার কুনিয়াত হলো উম্মু আব্দুল্লাহ। নবীকে বলেছেন আল্লাহর পয়গম্বর, আপনার অন্য বিবিদের সন্তান আছে, আমার তো সন্তান নাই। সন্তান থাকলে তাকে বলা হয় সন্তানের দিকে নিসবত করে আবুল কাসেম, আবু তাহের, আবু আব্দুল্লাহ, উম্মু আব্দুল্লাহ, উম্মু কাসেম, উম্মু তাহের। আমার তো সন্তান নেই, আমি নিঃসন্তান, আমার কুনিয়াত হবে কিভাবে, উপনাম হবে কিভাবে? নবী বললেন, মা যে কথা, খালা একই কথা, তোমার বোনের সন্তান আব্দুল্লাহ, যার তাহনিক আমি করেছি, যার প্রসবের সময় তুমি ছিলা, যার প্রসবের সময় আমি নবী দোয়া করেছি, যার সবকিছু নামও রাখছি আমি, যার মা দামি, যার বাবা দামি, যার আপনার নানা দামি, আমিও দামি। অতএব শোনো, এই সন্তানের দিকে নিসবত করে তোমার কুনিয়াত হবে এখন থেকে উম্মু আব্দুল্লাহ। এই সন্তানের দিকে নিসবত করে তোমার নাম হবে উম্মু আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা, খালা মার সমতুল্য। ইমাম বুখারীর কোনো সন্তান ছিল না, কিন্তু ভাতিজা অথবা ভাইকনার দিকে নিসবত করে ইমাম বুখারীকে বলা হয় আবু আব্দুল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকার কোনো সন্তান নাই, বোনের সন্তানের দিকে নিসবত করে বলা হয় উম্মু আব্দুল্লাহ। এত দামি পাওয়ারফুল একজন সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যিনি মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন। তার মাথাটা কেটে মিজাবে রহমতের মধ্যে লটকায় দিল। মিজাবে রহমত, যেখান থেকে বাইতুল্লাহর পানি, ছাদের পানি আপনার নিষ্কাশন হয়, এটা মিজানুর রহমত পর্দার মধ্যে লটকিয়ে দিল। রক্ত ঝরছে, রক্ত পড়া বন্ধ নাই। তার মানে শহীদ হয়ে গেলে মৃত না জীবিত? হ্যাঁ, মানুষ মারা গেলে রক্ত জমাট বেঁধে যায়, শহীদ হয়েছেন রক্ত আর জমাট বাঁধে না, কারণ জীবিত মানুষ রক্ত পড়ছে, রক্ত পড়ছে, রক্ত পড়ছে। মিজাবে রহমতের নালা দিয়ে রক্ত পড়তে 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 বাইতুল্লাহর ভিতর ফলকটা রক্ত দিয়ে পড়ে গেল। আল্লাহর ঘর রক্তে রঞ্জিত, একজন মুজাহিদের রক্তে রঞ্জিত। আল্লাহ কি দেখে না? আল্লাহ সব দেখে, কারণ আল্লাহর কাছে এটা বড় পছন্দ। আমার বান্দা আমার জন্য জালেমের সামনে মাথা নত করে নাই, নিজের রক্ত ঝরিয়েছে, আল্লাহর কাছে বড় প্রিয়, অনেক প্রিয় আল্লাহর কাছে। ইয়াহিয়া আলাইহিস সালাম একজন নবী, যেই নবীর জন্য জাকারিয়া আলাইহিস সালাম রাত দিন 24 ঘন্টা দোয়া করতেন। সন্তানও কাঁদতেন, বাবাও কাঁদতেন। সন্তান নবী, বাবা নবী, দুজন কাঁদতেন।
সবচেয়ে বেশি কেঁদেছেন নবীদের মধ্যে আমাদের নবী। এরপর জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম। ইয়াহইয়া আলাইহিস সালাম এত বেশি কাঁদতেন, একবার জাকারিয়া আলাইহিস সালাম সন্তান হারা, সন্তানকে খুঁজে পাচ্ছেন না, অথচ 80 বছর বয়সে সন্তান পেয়েছেন। কোন দুয়ার মাধ্যমে? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। কিসের মাধ্যমে? মারইয়াম আলাইহিস সালামকে দেখলেন জান্নাতের ফল খাচ্ছে, অথচ ওই সময় কোনো ফল ছিল না। জিজ্ঞেস করছেন মা আইনা হাদা, কোথায় থেকে পেলে এটা? তখন তিনি বললেন ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আমাকে জান্নাত থেকে জান্নাতের ফল দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা। কোরআন শরীফের মধ্যে স্পষ্ট, জাকারিয়া আলাইহিস সালাম দেরি করলেন না। আই মাওলা, যদি আপনি মারইয়ামকে জান্নাতের ফল খাওয়াইতে পারেন, আমার বয়স 80 অথবা 120 বছর হয়ে গিয়েছে, আপনি আমাকে সন্তান দিতে পারেন না? অবশ্যই আপনি সন্তান দিতে পারেন। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। যখন নাকি বললেন দোয়া, সাথে সাথে আল্লাহ জিবরাইলকে পাঠায়া বললেন যাও, ফানাদাতুল মালায়েকা ওয়া হুয়া কায়িমু ইউসাল্লি ফিল মিহরাব। তিনি মেহরাব মানে মুসাল্লা, মেহরাব মানে এই মেহরাব না, মেহরাব শব্দের অর্থ এখানে মুসাল্লা। যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তেছিলেন, নামাজের মধ্যে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে সুসংবাদ দিলেন তোমার সন্তান হবে। সুবহানাল্লাহ। নামও বলে দিচ্ছে, সন্তানের নাম হবে ইয়াহইয়া। সন্তানের নাম কি হবে? আশ্চর্যের বিষয়, যার কাছে আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহ সন্তান দিলেন, নাম পর্যন্ত আল্লাহ পাক দিলেন, আর বললেন এই পর্যন্ত এই নামে পৃথিবীতে কোনো মানুষের নাম হয়নি, প্রথম নাম তোমার সন্তানের ইয়াহইয়া। এই নামটি ইতিপূর্বে কারো ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয়, ইয়াহইয়া আলাইহিস সালামের মাথাটাকে 2 খণ্ড করা হলো, দেহ থেকে মাথা আলাদা করা হইল। এত কষ্টের সন্তান আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ পাক এই সন্তান মৃত্যুবরণ করবে, কিন্তু মৃত্যুবরণ করার আগে কাফেররা এই সন্তান ইয়াহইয়া নবীর মাথাটাকে আলাদা করে ফেললেন। মাথা এক জায়গায় দাফন হলো, আর দেহ আরেক জায়গায় দাফন হলো। পুরা দেহ এক জায়গায় দাফন হয় না, 2 জায়গায় দাফন হয়েছে। যে সন্তানকে কষ্ট করে পেলাম, সেই সন্তান এইভাবে শহীদ হলো। আল্লাহ পাক বলে আমার কাছে এটা সবচেয়ে প্রিয়, আমি এটা পছন্দ করি। ওমর ইবনে খাত্তাব নবীকে বললেন আল্লাহ রাসূল, আমি তো উমরা যেতে চাই। যাও, অনুমতি, না করব না। উমরা যাবে? না, নাই, যাও। তবে লা তানসানা ফি শাইইন মিন দুআই, যখনই দোয়া করবে কোন দোয়াতে আমাকে ভুলবে না। ও ঠিক আছে। গেলেন উমরা, মুলতাজামে গেলেন। যাওয়ার পরে বললেন আল্লাহ, অনেক মানুষ অনেক দোয়া করে, আপনার কাছে একটা দোয়া করব, মরতে তো হবে, কিন্তু আমি সাধারণ মরতে চাই না। ইয়াহইয়া নবী যেইভাবে ইন্তেকাল করেছেন, আমিও সেইভাবে ইন্তেকাল করতে চাই। আমাকে যেন কাফের অস্ত্রের আঘাত দেয় আর রক্ত ঝরে, আমি এই অবস্থায় মরতে চাই। স্বাভাবিক মৃত্যুবরণ করা এটা আমি পছন্দ করি না। আমি চাই কাফের আঘাত করবে আর আমার গা থেকে রক্ত ফিনকিনি বের, রক্ত বের হবে আর আমি মারা যাবো, এটা আমি চাই আপনার কাছে। তো ওমর ইবনে খাত্তাব আমিরুল মুসলিমিন, নবীজি যার জন্য দোয়া করলেন, জাকারিয়া নবী দোয়া করে ইয়াহইয়াকে পাইলেন, আর নবীজি দোয়া করে হযরত ওমরকে পাইলেন। নবীজি দোয়া করেছেন আল্লাহ ওমরকে দিয়ে ইসলামকে শক্তিশালী করেন, নবীজি দোয়ার মাধ্যমে ওমরকে পাইলেন। সেই ওমর মুলতাজামে দোয়া করছেন আমি শহীদ হতে চাই। ফজরের নামাজ পড়াইতেছিলেন আবু লুলু মুগীরা ইবনে শুবা আযাবকৃত গোলাম, যে মুশরিক ছিল, মাজুসি অগ্নি পূজারী ছিল, সে এসে হযরত ওমরকে খঞ্জর নিক্ষেপ করে নামাজের মধ্যে শহীদ করলেন। তিনি বিছানায় পড়ে গেলেন, আর তিনি নামাজ যখন পড়ে গেলেন, পিছনে যিনি ছিলেন তাকে টান দিয়ে ইমামের সামনে দাঁড় করিয়ে তিনি ছটপট ছটপট, রক্ত পড়তেছিল। একজন সাহাবী নামাজ ছাড়েন নাই, একজন সাহাবী নামাজ ছাড়েন নাই, সবাই বুঝতে পারছেন। শুধু তাই না, আল্লামা পীর জুলফিকার নকশবন্দি সাহেব রাহমাতুল্লাহ বারাকাতুহু তিনি বলেন, এই আবু লুলু বুঝতে পারছে আমি বাঁচতে পারবো না, 13 জন সাহাবীকে নামাজের মধ্যে শহীদ করেছে। কোন সাহাবী টু শব্দ করেনি, কারণ আমি দাঁড়িয়েছি আল্লাহর সামনে, মারা যাব।
কিন্তু নামাজ তলব করতে পারবো না। আর আমাদের সামনে জুতা পাহারা দেয়, যদি একজন চোর জুতা নিয়ে যায়, নামাজ ছেড়ে ওই চোরকে ধরার চেষ্টা করি, তার কারণ নামাজের জুতার দাম বেশি। এই হলো আজকে আমাদের নামাজের অবস্থা। সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন, আমিরুল মুসলিমিন শহীদ হয়ে যাচ্ছেন, মারা গেলেন, এরপর নামাজ তলব করেন। সংক্ষিপ্ত সূরা শেষ করলেন, ওমর ইবনে খাত্তাব বলেন, দেখো আমাকে কে মেরেছে। দেখা গেল যে মেরেছে সে নিজে আবার আত্মহত্যা করে মারা গেছে। হুজুর, যে মেরেছে সে তো একজন মাজুসি। তখন তিনি ইন্না লিল্লাহ পাঠ করেন নাই, তিনি কি পাঠ করলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এক কাফেরের হাতে নামাজরত অবস্থায় আমি শহীদ হতে যাচ্ছি, আল্লাহ পাকের মেহেরবানি, আলহামদুলিল্লাহ। ওনারা শহীদ হন আর বলে আলহামদুলিল্লাহ। আর আমাদের মধ্যে কেউ শহীদ হলে আমরা বলি হাই 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 হাই, উনি মারা গেছেন, আমিও এখন ইচ্ছা করে আপনার মাতম করব, এইভাবে আপনার নিজের গায়ে নিজের ছুরি চালাইতে থাকে, আত্মহত্যা করতে থাকে। ইন্না লিল্লাহ। ওমর ইবনে খাত্তাব শহীদ, মারা গেলেন মুহররম মাসের 1 তারিখ। মুহররম মাসের 1 তারিখে তিনি ইন্তেকাল করেছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর, এত কষ্টের সাহাবী, তিনি আপনার শহীদ হয়ে গেলেন। তার মাথা একদিকে, দেহ আরেকদিকে, মাথা দেহ আলাদা। 1 সপ্তাহ পর্যন্ত শুলিতে চলেছে আব্দুল্লাহ ইবনে জুবাইরের লাশ। আব্দুল মালিক ইবনে মারওয়ান হাজ্জাজকে নির্দেশ চালু করলো, লাশ নামাও, জলদি দাফন করার ব্যবস্থা করো। সেই লাশ আদৌ এখনো পর্যন্ত স্বতন্ত্র কবরস্থানে শায়িত আছে। ওমর ইবনে খাত্তাব শহীদ হলেন। উসমান গনিকে শহীদ করা হয়েছে নির্মম ভাবে। উসমান গনিকে পানি পর্যন্ত পান করতে দেওয়া হয় নাই। উসমান গনিকে নিজ স্থানের যেই কুয়াটা তিনি অক্ষ করেছেন সেই কূপ থেকে পানি পান করতে দেয় নাই। উসমান গনি এতটুকু না, উসমান গনিকে মসজিদে নববীতে নামাজ পর্যন্ত করতে দেওয়া হয় নাই। মসজিদ বানালেন নিজের টাকা দিয়ে, কূপ খনন করলেন নিজের টাকা দিয়ে। হযরত উসমান গনিকে শহীদ করা হইল। উসমান গনি ইচ্ছা করলে লড়াই করতে পারতেন, তিনি বলছেন না, আমি লড়াই করব না, মুসলমানদের সঙ্গে লড়াই চলে না। তিনি নির্মম ভাবে শহীদ হইলেন। উসমান গনি যেদিন শহীদ হইলেন, হযরত আলীও শহীদ হইলেন, হযরত ওমর ইবনে খাত্তাব শহীদ হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। আমি চাই, আমি লড়াই করব, শহীদ হব, আল্লাহ আবার জীবন দিবে, আবার লড়াই করব, আবার শহীদ হব, আবার জীবন দিবে, আবার লড়াই করব, আবার শহীদ হব। এইভাবে নবীজি বারবার বলেছেন। আর বলছেন, শাহাদাতের মৃত্যু সবচেয়ে দামি মৃত্যু, এর চেয়ে দামি মৃত্যু পৃথিবীতে আর কিছু হতে পারে। উহুদের প্রান্তরে একজন সাহাবীর নাম হারাম ইবনে মালহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লড়াই করতেছিলেন। একজন কাফের যার নাম জব্বার ইবনে সালমা, জব্বার ইবনে সালমা ওই সাহাবীকে এত জোরে তীর নিক্ষেপ করেছে, যখন তিনি বুঝতে পারলেন এখন আমি আর বাঁচব না, মারা যাব, তখন তিনি ইন্নালিল্লাহ পাঠ না করে বললেন আলহামদুলিল্লাহ। হাসতেছিলেন আর বলতেছিলেন আলহামদুলিল্লাহ ফুস্তু রব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি কামিয়াব হয়ে গেলাম। এবার তিনি মারা যাচ্ছেন আর এই কথা বলছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। এবার তিনি এক মুসলমানকে জিজ্ঞেস করলেন, কেউ ভাই তিনি আলহামদুলিল্লাহ কেন পাঠ করলেন? তিনি ফুস্তু রব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি কামিয়াব হয়ে গিয়েছি, এই কথা তিনি কেন বললেন? তখন তিনি বুঝাইলেন মুসলমানদের আকীদা বিশ্বাস, মরলে শহীদ, বাঁচলে গাজী, জানটা বের হতে দেরি হবে, জান্নাতে যেতে 1 সেকেন্ড দেরি হবে না। এই জন্য আমাদের আকীদা বিশ্বাস, একদিন আমাকে আপনাকে আল্লাহর কাছে যেতে হবে। অতএব শহীদ হয়ে গেলাম, দামি মৃত্যু হয়ে গেল। তখন ওই জব্বার ইবনে সালমা বলে, উনি একা জান্নাতে যাবে কেন? আমাকেও কালিমা করো, আমিও জান্নাতে যেতে চাই। একজন সাহাবী মারা গেলেন, আরেকজন কাফের যিনি মানলেন তিনি আপনার কালিমা পাঠ করে জান্নাতি হয়ে গেলেন। আল কাতিল ওয়াল মাকতুল কালাহুমা ফিল জান্নাহ, কাতিলও জান্নাতি, মাকতুলও জান্নাতি। তো শহীদ হওয়াটা খারাপ না ভালো? সবাই বলেন খারাপ না ভালো? উহুদের প্রান্তরে 70 জন সাহাবী শহীদ। এমন শহীদ, আমির হামজার কান কেটেছে, আমির হামজার নাক কেটেছে, আমির হামজার এটাকে পোস্টমর্টেম করে কলিজা বের করেছে, গুর্দা বের করেছে। নবীজির শাশুড়ি হযরত হিন্দা রাদিয়াল্লাহু তাআলা এগুলা কেটে সুতার মধ্যে গেঁথে গলার মালা বানিয়েছে। কাঁচা কলিজা চিবায় চিবায় খাইছে। নবীজি জানাজার নামাজ পর্যন্ত পড়েন।
নবী জানাজাও পড়েন নাই, তোমরা পড়ো, আমি পড়বো না, আমার কষ্ট লাগতেছে। নবীর সামনে কত কষ্ট করে শাহাদাত বরণ করল আমির হামজা রাদিয়াল্লাহু। নবীজি দুধ পাই, একদিকে আপন চাচা, আরেকদিকে দুধ পাই, একই বাদীর দুধ পান করেছেন নবীজি এবং নবীজির চাচা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা দুধ পান করেছেন। চাচাও হয়, দুধ ভাই হয়। নির্মম ভাবে শহীদ হয়েছে নবীর সামনে। মুতার যুদ্ধের ময়দানে 3 জন নির্মম ভাবে শহীদ হলো নবীর সামনে। সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলো। কোথায়? নবী আলাইহিস তো 1 বছরও ওদের মুরসিয়া পাঠ করে নাই। হ্যাঁ, প্রতি বছর তো শোক দিবস পালন করে নাই, মৃত্যুবার্ষিকী পালন করে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে নবীজি ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন, আর তিনি কেমন করতেছিলেন, আর বললেন, এই শুনো, আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন হুসাইন কোথায় শহীদ হবে, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্ত মাখা মাটির রং পর্যন্ত আল্লাহ আমাকে দেখাই দিয়েছেন। আমার নাতি শহীদ, আমি শহীদের নানা হব। নবীজি খুশি। হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ। এখানে তো শাহাদাত বরণ করেছেন, বস वो जिंदा है, हम जिंदा जावेद के मातम नहीं करते हैं। हसद है उनको जो शोरशीन करते हैं। हुसैन जिंदा है, जन्नत में चैन करते हैं। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি জিন্দা, জীবিত, জান্নাতের মধ্যে আরাম করছেন। আমরা জিন্দা মানুষের জন্য মাতম করতে পারি না। যদি মাতম করতে হয়, ইয়াহিয়া আল ইসলাম রয়েছে, মাতম করতে হয় ওমর ইবনে খাত্তাব রয়েছে, মাতম করতে হয় উসমান গনি শহীদ রয়েছেন, মাতম করতে হয় আলী হায়দার রয়েছেন, মাতম করতে হয় যায়েদ ইবনে হারিসা রয়েছে, মাতম করতে হয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রয়েছে, মাতম করতে হয় জাফর তাইয়ার রয়েছে, মাতম করতে হয় 70 জন সাহাবী উহুদের প্রান্তরে শহীদ আছেন, এবং মাতম করতে হয় আমির হামজা রয়েছেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রয়েছে, নির্মমভাবে এরা শহীদ হয়েছে। এদের জন্য মাতম নেই কেন? ইসলাম মাতম বলতে কোনো কিছু নেই। মাতম করা জায়েজ নেই, হারাম। মান যারাবাল খুদুদা ওয়া শাক্কাল জিয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া লাইসা মিন্না। বুখারী শরীফের হাদিস। নবীজির ইরশাদ, যে গানের মধ্যে থাপ্পড় মারবে, যে তার জামা ছিঁড়বে, মান শাক্কাল জিয়ুবা, কাপড় ছিঁড়বে, বুক চাপড়াবে, ও দাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মতো হাত নাক ছাড়তে রাখবে, ও আল্লাহ, ও আল্লাহ। হ্যাঁ, গ্রাম দেশের মানুষ মারা গেলে মহিলারা মাতম করে, চুল ছিঁড়ে উন্না খুলে ফেলে শুয়ে যায়, আর বলে আমার পোলা গেল কই, আমার বাবা গেল কই, আমার বাবারে নিয়ে গেল কেন, এই কাঁদতে থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা এমনটি করবে তারা আমার উম্মত বলে গণ্য হবে না। অতএব মাতম করে যারা নবীর উম্মত হবে না তারা। পরিষ্কার ভাষায় নবীজি বলে দিয়েছেন, মান্নিহা আলাইহি উযিবা মান্নিহা আলাইহি, মান্নিহা উযিবা মান্নিহা আলাইহি। যে ব্যক্তি মারা গেছে তার জন্য যদি কেউ মাতম করে, ওই ব্যক্তির কবরে আযাব দেওয়া হবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, মাতম করা যাবে না। 10 মুহররম গান বাজনা করা যাবে না, খিচুড়ি পাকানো যাবে না। 10 মুহররম রোজা রাখা দরকার, ফরজ না ওয়াজিব না, এটা মুস্তাহাব আমল। নবীর ভালোবাসা যাদের আছে তারা 10 মুহররম রোজা রাখবে। 9 তারিখ, 10 তারিখ অথবা 10, 11 রোজা রাখার চেষ্টা করি। মাতম করব না, সিন্নি পাকাবো না। ভালো যদি খেতে চান তাহলে রাত্রে খাবেন। এক হাদিসের মধ্যে আছে, হাদিসটা বড় দুর্বল, অনেক দুর্বল হাদিস। তারপরও আছে 10 মুহররম কেউ যদি ভালো খানা খায়, তার পরিবারকে খাওয়ায়, সারা বছর আল্লাহ পাক তার রিজকের মধ্যে ওয়াসাত দিবেন। মান ওয়াসা আলা ইয়ালি ওয়া আহলিহি ওয়াসা আল্লাহু তাআলা সাইরা সানাতি। এই হাদিসটা বড় দুর্বল। খানা খাইলে রাতে খাবে, দিনের বেলা কেন? দিনে রোজা রাখবেন। সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। হাদিস শরীফের মধ্যে আছে, আশুরার দিন রোজা রাখলে 1 বছর আগের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, এবং সমস্ত বেদাত থেকে, খুরাফাত থেকে, মুনকারাত থেকে, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে মুহররম মাসে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বেদাত
খোরাফাত ছাড়বো ইনশাআল্লাহ। রুটি আর হালুয়া খাবো ইনশাআল্লাহ। রুটি হালুয়া খাওয়ার জন্য 10 মুহররম না, রুটি হালুয়া এগুলা শরীয়তে এলাও করে না, খিচুড়ি এলাও করে না, বিরিয়ানি এলাও করে না। খাবেন তো স্বাভাবিক খানা খান, রোজা রাখেন তো কান্নাকাটি করেন, দোয়া দুরূদ পড়তে থাকেন, খতম করতে থাকেন, সূরাতুল ফাতিহা পড়তে থাকেন। আল্লাহ পাকের কাছে এমন শহীদ হওয়ার জন্য দোয়া করেন, আল্লাহ আমিও হুসাইন ইবনে আলীর মতো শহীদ হতে চাই, উসমান গনির মতো শহীদ হতে চাই, আব্দুল্লাহ ইবনে জুবায়ের মতো শহীদ হতে চাই। মরণ তো একদিন লাগবে, বিছানায় কেন মারা যাবো? লড়াই করতে করতে মরবো। গাজার মুসলমানদের জন্য আমি তো ঈর্ষা করি যে ওরা তো লড়াই করছে আর শহীদ হচ্ছে, বিনা হিসাবে জান্নাতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গাজার মুসলমান মারা যাচ্ছে, মারা গেছে, বললে তো বেঁচে গেল। যে মরেছে সে বেঁচে গেছে। যারা জিন্দা আছে তারা তো সন্দেহ আমার মৃত্যুটা কুফুর অবস্থা হয় না ইসলাম অবস্থা হয়, আমার তো সন্দেহ আছে, ইয়াকিন তো করতে পারছি না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, কেউ শহীদ হয়ে গেলে এটাকে খারাপ নজরে দেখতে নেই, ভালো নজরে দেখতে হয়। এই জন্য আমাদের দেশে 16 ডিসেম্বর, 26শে মার্চ কি শাহাদাত যারা হয়েছে, ভাষা দিবসে যারা শহীদ হয়েছে আর মারা গেছে, ওদের নামে কত কিছু শহীদ 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 বরকতুল্লাহ, শহীদ অমুক, শহীদ চাপ্পা, ভালো নজরে দেখা হয়। শাহাদাতের বীর্য আমাদেরকে আল্লাহ সবাইকে দান করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য শহীদ হওয়ার তৌফিক দান করে। আল্লাহ তাআলা ইসলামের খেদমত করে মরার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।